কেমন আছে নীলাঞ্জনার প্রেমিকরা? বেলটা টিপতেই ভেতর থেকে কে যেন বুকের ভেতর হাতুড়ি পিটতে থাকলো। দরজার ছিটকিনি খুলতেই বুকের ভেতর আওয়াজটা বেশ অনুভব করা গেল। নীলা। নীলা দরজা খুলে জেনারেটরের 2 টাকা হাত বাড়িয়ে দিল 4-5 জন দলটার দিকে। ব্যাস ওইটুকুই। তারপর আবার 24 ঘন্টার কাউন্টডাউন। হ্যাঁ, এরা প্রত্যেকেই নীলাঞ্জনার প্রেমিক। সংসারে বিশেষ কাজে লাগে না। সকাল হলেই সাইকেল নিয়ে একটা রকে একজোট হওয়া, তাস খেলা, বিড়ি খাওয়া। পড়াশোনা বিশেষ এগোয়নি। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট, এই কম বেশি শিক্ষা। অনেক ভাই বোনের একজন। তাহলে পথই বা কি? শিক্ষার জোরে এগোবার উপায় নেই। লক্ষ্মীর কৃপায় ব্যবসা, তাও এই অভাবী বাঙালির বিলাসিতার ঝুঁকি। তাই কি করা যায় এই ভাবনা নিয়ে নীলাঞ্জনার প্রেমিকরা হয় জেনারেটরের ব্যবসা করত, নয়তোবা দোকানে দোকানে পেনের কালি, শ্যাম্পু, সিঁদুর, আলতা, নেল পলিশ বা অন্য পণ্য সামগ্রী দেওয়ার কাজ করত। টোটো অটো সে সময় ভাবনার বাইরে। আর সারা দিনের অফুরন্ত সময়ে মাঝে মাঝে নীলাঞ্জনার ভাবনায় মশগুল থাকত। প্রেমে পড়া, প্রেম করা, প্রস্তাব দেওয়া সব কিছুই এদের কাছে এভারেস্ট জয়ের মতোই ছিল। জীবনে কোনো লক্ষ্য ছিল না, লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পথও ছিল না। কিন্তু চোখের লক্ষ্য ছিল অর্জুনের মতন স্থির। কখন একবার সামনে এসে মিষ্টি হেসে দরজা খুলবে। আগে মাসের প্রথমেই জেনারেটরের টাকা নেওয়ার নিয়ম ছিল। দলের নেতা প্রদীপদা নিয়ম পাল্টালো। প্রতি মাসে 60 টাকা দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। এই অজুহাতে প্রতিদিনের টাকা সংগ্রহের নিয়ম শুরু হলো। 4-5 জন আসত 2 টাকা নিতে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভাবলে একটা রসিকতা মনে হতে পারে। নীলাঞ্জনা কী ভাবত তার যদি বিশ্লেষণ করি, তাহলে হয়তো হতে পারে কিছু সময় নিজের প্রকাশ করে মনে আগুন লাগিয়ে সে মজা পেত। অথবা হয়তো সে এসব নিয়ে ভাবতই না, পাত্তাও দিত না। নয়তোবা দুর্বল লক্ষ্যহীন পুরুষদের দেখে এগোবার সাহস পেত না। হয়তো ভাবত কী বা দক্ষতা আছে এদের, যা দিয়ে নীলাঞ্জনার কদর করবে, নীলাঞ্জনার আকাশে ওড়ার স্বপ্নের উড়ান হবে। দিন কাটে, মাস কাটে, অধৈর্য প্রদীপ একদিন ট্রেনের তলায় কাটা পড়ে। জানা যায় না মৃত্যুর কারণ। কানাঘুষো শোনা যায় ব্যবসায় ডামাডোল, বাড়িতে অভাব, তিরস্কারের পরিণতি। সববাহী জানছিল না। বন্ধুদের কাঁধে করে প্রদীপ যে পথ দিয়ে রোজ টাকা নিতে আসত, সেই পথ দিয়েই চলে গেছিল। আর সবার মতন নীলাঞ্জনাও দাঁড়িয়ে নিষ্পলক দেখেছিল প্রদীপের চলে যাওয়া, খই উড়ে যাওয়া। নাকে এসে লেগেছিল ধূপের গন্ধ। তারপর গ্রুপ ব্যবসা উঠে যায়। আস্তে আস্তে নাটক শেষের মতন যে যার মতন সরে যায়। কোথায় যায়, কি করে, কে জানে। আজ এতদিন পরে এসে মনে হয় সেই সব নীলাঞ্জনা আর তার প্রেমিকরা কে, কোথায়, কিভাবে অবস্থান করে আছে। নতুন নতুন হাতছানির সামাজিক পরিবর্তনের সাথে সাথে তারাও কতটা পাল্টে গেছে। আজও কি তারা শুধুমাত্র একজন নীলাঞ্জনার স্বপ্নে কয়েক মুহূর্ত দেখার লোককে সারাদিন কাটিয়ে দিতে পারে? নাকি বলতে পারে, এই তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, আমি ফেসবুকের সাথে পাতাবো প্রেম, মিষ্টি প্রেমের প্রয়োজন বোধ করি না। বন্ধুরা, আজ একটা খুব মনের কাছে লেখা পাঠ করে শোনালাম। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি এতটুকুও ভাল লাগে তবে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল, পরের ভিডিও দেখার অনুরোধ রইল। নমস্কার।